সৎ এই দুটো শব্দের এই কথাটা আমরা প্রত্যেকেই জানি এবং এর অর্থ আমরা প্রত্যেকে জানি। বলা হয় না যে সৎ থাকলে জীবনের সমস্ত সমস্যার সম্মুখীন করা যায়। আজকে যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব সেখানে অনেকটা এরকমই কিছু কথা বলা হয়েছে। আজকে যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব সেটা অনেকটা বাংলা সাহিত্যে মোটিভেশনাল উপন্যাস বললেও চলে, কারণ এই উপন্যাসটা একটা বিজনেস বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা যা কিছু শুরু করার আগে যে মানুষ কিভাবে তার জেদটাকে ধরে রাখবে বা সে তার ইচ্ছা শক্তিটাকে কী করে এগিয়ে নিয়ে যাবে, সেটা হয়তো এই উপন্যাসটা পড়লে কিছুটা হলেও মানুষ পেতে পারে। তাই যারা পড়োনি তারা তো পড়বে এবং যারা পড়েছো তারা তো জানোই। তাই চলো উপন্যাস নিয়ে আলোচনা শুরু করি। আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল উপন্যাস নিয়ে আলোচনা করব। পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার নতুন করে কিচ্ছু বলার নেই, কারণ বিগত কিছুদিন ধরে আমি কয়েকটা ভিডিও নিয়ে আলোচনা করেছি কিছুদিন আগে তার সম্পর্কে, সেখানে আমি কয়েকটা কথা বলেছি, যেমন অপরাজিত, পথের পাঁচালী, অপুর সংসার। পথের পাঁচালী আলোচনা করিনি, বলেছি একটুখানি কথা। অপরাজিত, অপুর সংসার, এছাড়াও এর আগে মিসমিতের কবচ নিয়ে আলোচনা করেছি। আরণ্যক আছে, আরণ্যক নিয়ে এখন আমি আলোচনা করিনি, কিছুদিন পর আরেকটা ভিডিও আনবো। যাই হোক, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তার সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই যে পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার প্রতিটা উপন্যাসে তিনি নারী চরিত্রটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, অর্থাৎ নারীদের একটা বেশ ভালো ভূমিকা রেখেছেন প্রতিটা উপন্যাসে। পথের পাঁচালী যেমন অপু দুর্গার ভূমিকা রেখেছেন, অপরাজিততে অপু এবং অপুর মায়ের বন্ডিংটা দেখানো হয়েছে, এবং অপুর সংসারে অপু স্ত্রীর ভূমিকা রেখেছেন। এছাড়াও আরণ্যকে দেখি আমরা প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি ওখানে মুখ্য ভূমিকা। এছাড়াও চাঁদের পাহাড়ে দেখি কিছুটা প্রকৃতি মুখ্য ভূমিকা পালন করেছে, অ্যাডভেঞ্চারমূলক উপন্যাস। আজ আমি আদর্শ হিন্দু হোটেল নিয়ে আলোচনা করব। এখানে মুখ্য চরিত্র হাজারি ঠাকুর, কিন্তু হাজারি ঠাকুরের এই উপন্যাসটাতে হাজারি ঠাকুরের সাথে আরও কিছু নারী চরিত্র উল্লেখ করা হয়েছে, যারা হয়তো কিছুটা হলেও উপন্যাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যারা হাজারি ঠাকুরের বোনের বয়সী বা হাজারি ঠাকুরের বয়সী এরকম। উপন্যাসে হাজারি ঠাকুর বলে একজনকে দেখানো হয়েছে যে 7 টাকা পারিশ্রমিকে একটা হোটেলে কাজ করতে এসছে, কিন্তু তার চোখে একটা বড় স্বপ্ন, সে একটা নিজের হোটেল খুলবে, আদর্শ হিন্দু হোটেল। কিন্তু সে খুব সামান্য পারিশ্রমিকে সেই হোটেলে কাজ করে, 7 টাকা পারিশ্রমিক একটা হোটেলে কাজ করে, রাঁধুনির কাজ করে, সে রান্না করে। বলা হয়েছে তার হাতের রান্না নাকি এত সুন্দর যে দূর দূর থেকে মানুষ একবার খেতে এলে সে আবারও তার হাতের রান্নার টানে খেতে আসে। এখানে আরেকটা ভূমিকা আছে পদ্মঝি। পদ্মঝি প্রতিটা কথায় কথায় উঠতে বসতে হাজারি ঠাকুরকে কথা শোনায়। দেখানো হয় পদ্মঝি বাড়িতে খাবার চুরি করে নিয়ে যায় হোটেল থেকে, তাও গিয়ে হাজারি ঠাকুরের ওপরই দোষ পড়ে। এইভাবে হাজারি ঠাকুরকে প্রতিটা উঠতে বসতে কথা শোনানো হয়, এবং দেখানো হয় হাজারি ঠাকুর যখন মানে খালি সময় থাকে, তার নিজের সময় থাকে, সে সব সময় সে চিন্তা করে বা স্বপ্ন দেখে একটা নিজের হোটেল খোলার, যেখানে সেই হবে মালিক, সেই হবে রাঁধুনি, সবটা তার। সে সেখানে সৎভাবে বিজনেস করতে চায়, অর্থাৎ সে মনে করে যে সে লাভ করলেও করবে, না করলেও না করবে, কিন্তু সে নিজের হাতের রান্না সৎভাবে মানুষকে খাওয়াতে চায়। এটাই তার চোখে একটা বড় স্বপ্ন। কিন্তু স্বপ্ন হলেও স্বপ্ন সত্যি করার মতো তার কাছে সামর্থ্য ছিল না, কারণ তার খুব অল্প পারিশ্রমিকে সে কাজ করত। সে তার বন্ধুদের সাথেও আলোচনা করতো সবসময় এই বিষয়টা নিয়ে, কীভাবে একটা হোটেল খোলা যায় বা কীভাবে কী করা যায়, কিন্তু তার বন্ধুদের ইচ্ছা থাকলেও তাকে সাহায্য করতে পারতো না, কারণ তারাও হাজারি ঠাকুরের মতনই অল্প পারিশ্রমিকে কাজ করতো। এরপরেই আসল চমক উপন্যাসে, অর্থাৎ হাজারি ঠাকুর মনের ইচ্ছা শক্তি এবং অদম্য জেদ নিয়ে সত্যি কি সে নিজের হোটেল খুলতে পারলো, সে কি তার স্বপ্ন সত্যি পূরণ করতে পারলো, সেটা জানতে হলে তো উপন্যাসটা পড়তেই হবে তোমাদের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। সত্যি এই উপন্যাসটায় হাজারি ঠাকুরের চরিত্রটা এত সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন, একটা মানুষের সত্যি একটা মোটিভেশন জাগানোর মতনই উপন্যাসটা। তো যারা পড়েছো তারা তো জানোই, যারা পড়োনি আমার রিকোয়েস্ট তারা অবশ্যই উপন্যাসটা পড়বে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে উপন্যাসটা পড়ে কেমন লাগলো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করে দিও। পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আলোচনা করব, আবার একটা উপন্যাস নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।